নমস্কার। আমাদের যেমন গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে যেমন আমাদের তিথি দেখে বর্ষফল নির্ণয় করা হয়, ঠিক তেমনি শাকুন শাস্ত্রেতেও তেমনি গ্রহ নক্ষত্র না দেখেও তাদের যে ৫ টা বিষয়ের উপর অধ্যয়ন করে স্পেসিফিক একটা বিষয়ের উপর বেস করে তারাও তেমনি বর্ষফল নির্ণয় করতে শুরু করল। বর্ষফল মানে কি তারা দেখলো যে এই মাসে বা এই বছরে কি ফল যেতে পারে। কি কি ফল? অর্থাৎ কি নির্দেশ করে তারা কি করছে? যে এই বছরের মধ্যে বৃষ্টি হবে, কি অনাবৃষ্টি হবে, কি দুর্ভিক্ষ তৈরি হবে, কি কলহ হবে, কি শত্রু ক্ষয় হবে। এই যে ডিটেইলস পর্ব আলোচনা করল। তারা একটা ফল দেওয়া আরম্ভ করল। এই সাপুন শাস্ত্রে তারা কিভাবে বর্ষফল নির্ণয় হয় তার ডিটেইলস আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটা দেখো। সাপুন শাস্ত্র। ১ম বলি এই সাপুন শাস্ত্র ৫ টা বিষয় নিয়ে গঠিত হয়েছে। ৫ টা বিষয়। ৫ টা বিষয় কি? ১ম হচ্ছে কাক চরিত্র বিচার হয়। তারা যে কাক চরিত্র কাকের অবস্থান দেখে কোথায় কি ফল হবে সেটাও তারা বিচার করতে শুরু করল কাকের অবস্থান দেখে। ২য় হচ্ছে কি বলুন তো স্পন্দন। আমাদের শরীরে কোন অংশটা কেমন স্পন্দন হলে আপনি অর্থ লাভ করবেন, কি নারী পাবেন, কি আপনার ঐশ্বর্য লাভ হবে, কি আপনার শত্রু ক্ষয় হবে বা আমার ধনবৃদ্ধি হবে বা আপনার জীবনে যাবো বা আপনার কি রাজশক্তি পাবেন। মানে ডিটেইলস আলোচনা করা হয়েছিল এই শাস্ত্রের মধ্যে। সেটা হচ্ছে স্পন্দন চরিত্র। ৩ নম্বর হচ্ছে হাঁচি টিকটিকি জ্ঞান। কখন হচ্ছে এই যে হাঁচি টিকটিকি জ্ঞানটা কখন মানে কি কখন হাঁচি হলে ভালো, কখন টিকটিকি পড়লে ভালো, শুভ অশুভ সেটারও তারা আলোচনা করেছিল। মানে খুব ভালো তথ্যগুলো কিন্তু তারা আলোচনা করেছিল। যেগুলো পল্লী বিজ্ঞানে মানে পল্লী সমাজে সবথেকে তখন বেশি প্রচলিত ছিল। তখনকার পরিবেশ অনুযায়ী আজকে তো আরো বড়, বড় ইন্ডাস্ট্রিয়াল হয়ে গেছে সবকিছু হয়েছে। তখন তো এরকম পরিস্থিতি ছিল না। সেগুলো তখন খুব ভালো ফল দিত। ৪ নম্বর কি ছিল? যষ্টিবদল। আপনি হয়তো মাথায় আমি বসে আছেন, উপর থেকে কোনো একটা টিকটিকি এসে আপনার মাথায় পড়লো, কি নাকে পড়লো, আপনার পিঠে পড়লো, কোথায় পড়লো সেই অনুযায়ী যষ্টিবদল অনুযায়ী ফল পাওয়া যায়। আর ৫ নম্বর হচ্ছে কি বলুন তো? পতাকা বিচার। এই ৫ টা বিষয়ের মধ্যে তারা মেইনলি একটা বিষয়ের উপর বেস করে বর্ষফল নির্ণয় করতে শুরু করল। একটা বিষয়ের উপর বেস করে বর্ষফল নির্ণয় করলে যে এই বছরটা কিরকম ফল যাবে। এই একটা বিষয় কি? কাক চরিত্র। তাহলে যে কাক চরিত্র, কাকের অবস্থান দেখে স্পেসিফিক কাকের অবস্থান দেখলো। কখন দেখলো? বৈশাখ মাসটা। আমাদের যেমন কি আমাদের যখন পঞ্জিকা তৈরি হয়, তখন কি হয়? পঞ্জিকা কি দেখা হয়? এই বছরে গ্রহদের যে কে রাজা হচ্ছে, কে মন্ত্রী হচ্ছে, কে জলাধিপতি হচ্ছে, এইরকম পরপর স্টেপ ওয়াইজ দেখা হয়। দেখে এই বছরে জলের ভাগটা কত আড়ি জল, কত কি সেই জলটা কোথায় পড়ছে সেটা ডিটেইলস আলোচনা হয়। তেমনি শাকুন শাস্ত্রে যারা স্বাস্থ্যবিদরা তারা কাকের অবস্থান দেখল। যে কাকটা বৈশাখ মাসে তারা একটাই মাস করলো ফিক্সড করলো সেটা হচ্ছে বৈশাখ মাস। বৈশাখ মাসে কাকগুলো কোথায় অবস্থান করছে, স্পেসিফিক কোথায় অবস্থান করছে, সেই অবস্থান অনুযায়ী দেখে তারা বিচার করতে শুরু করলো এই বছর শুভ ফল যাবে কি অশুভ ফল হবে। এই বছর বৃষ্টি বেশি হবে, না হাওয়া বেশি হবে, না ঝড় বেশি হবে, না অনাবৃষ্টি হবে। মানে বা আপনাদের কি হবে? পুরো যে বাৎসরিক যে ফলটা তারা আলোচনা করল। মাসে বছরের ১ম অর্ধে কেমন হবে, মিডল এ কেমন হবে, শেষেও কেমন হবে। এই যে ডিটেইলস আলোচনা করলো স্বাস্থ্যবিদেরা। মেইনলি কাকের অবস্থান দেখে, কাক কখন কোথায় অবস্থান করছে। বৈশাখ মাসে স্পেসিফিক কাকের অবস্থান দেখলো। দেখে তারা অবস্থান করলো। এবং সেটা কি করলো? মানে কি কোথায় কত ডিগ্রি মিনিটে অবস্থান করছে সেইরকম স্বাস্থ্য খুবই টাফ, আবার খুব সহজ। যদি আপনি শিখতে পারেন মনে করবেন আপনি খুব সহজ। একটা স্বাস্থ্যবিদ্যা অধ্যয়ন করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন এই বছর কি ফল যাবে। তাই ভিডিওটা যারা দেখছেন আশা করছি আপনাদের উপকৃত তো হবে এবং যদি জানেন না যদি আপনাদের উপকৃত হন অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক ও কমেন্ট করে আমরা সঙ্গে থাকতে পারেন। আলোচনা করছি সাপুন শিস সাপুন স্বাস্থ্যবিদ্যা দ্বারা বর্ষফল কিভাবে নির্ণয় করে। বলছি যা বৈশাখ মাসে ১ম দেখে ওদের কাকটা কোথায় অবস্থান করছে। স্পেসিফিক বৈশাখ মাসে দেখে যদি দেখি যে কোনো যে বৈশাখ মাসে এমন কোনো গাছে অবস্থান করছে সেই গাছের কোনো মানে কি কোনো লতাপাতা নেই, শুকনো অবস্থা আছে মানে অশুভ বৃক্ষ। মানে গাছটা একদম অশুভত্ব গাছে অবস্থান করছে। মানে বেশিরভাগ কাকড়া কিন্তু কোনো যেমন বড় গাছে অবস্থান করেন, ছোট কোনো গাছে অবস্থান করে মানে এই যদি কোনো অশুভ বৃক্ষে যদি অবস্থান করেন কাকেরা বেশিরভাগ থাকে তোমার তাল গাছে বেশিরভাগ অবস্থান করে। সে যাই হোক পরবর্তী বিষয় যে এই কিন্তু অশুভ বৃক্ষে যদি কাকের কোনো বাসা তৈরি করে, থাকে না, বাসা তৈরি করতে হবে। এই বাসা দেখে কাক কিন্তু সব জায়গায় বাসা করে না। এই মানে বলছি এই যে কাকের বাসা দেখে দেখে তখন সঙ্গে বুঝে নেবে যদি অশুভ বৃক্ষের মধ্যে বৈশাখ মাসে কোনো বাসা নির্মাণ করে তাহলে বুঝে নেয় সেই বছর দুর্ভিক্ষ হবেই। ও তারা সিদ্ধান্ত নিল এই বছর দুর্ভিক্ষ হবে।
কোনো না কোনো আমরা এই বছরটা আমাদের মানে আমাদের দেশের ক্ষেত্রে শুভ নয়। তখন বুঝে নিলে এই বছর আমাদের মধ্যে একটা দুর্ভিক্ষ তৈরি হতে চলেছে। এটা যে শাসন শাস্ত্রের একটা খুব বড় গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছে। যদি দেখা যায় যে বেশ শাখা-প্রশাখা, গাছটা খুব সুন্দর শাখা-প্রশাখা, লতানো-ফতানো সব আছে, সবকিছু আছে, ছাগড়া হয়ে আছে গাছটা। সেই অবস্থায় যদি কোনো পূর্ব দিকে, পূর্ব দিক কোথায় ৯০° একদম ইস্ট ডাইরেকশন হতে হবে। ৯০° একদম আপনার ইয়েতে দেখবেন আমরা কোম্পানিতে দেখবেন যে ৯০° যদি অবস্থান করে, ৯০° কাকের বাসাটা হবে সেই লতা-পাতানো গাছে ৯০° তে যদি অবস্থান করে, তাহলে জানবেন সেই বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এবং প্রাণীগণ স্বচ্ছন্দে কালযাপন করবে। বছরটা নির্দেশ করে প্রাণীগণ স্বচ্ছন্দে কালযাপন করবে। আর সে বছর রাজা সব রকম সেই যে রাজা যেখানকার রাজা অবস্থান করছে সেই রাজ্যের রাজা সবকিছু যুদ্ধে জয়লাভ করবে এবং তার খুব সব দিক দিয়ে শুভ ফল পাবে। কারণ বছরটা নির্দেশ করছে সবথেকে শুভ ফল নির্দেশ করছে। কারণ শাকুন স্বাস্থ্যবিদ্যায় এটা সবথেকে শুভ ফল দেয় একমাত্র পূর্ব দিকে কাকের যদি অবস্থান থাকে। কোনো লতাপাতা গাছ, শাখা-প্রশাখা গাছ এবং গাছটা খুব ঝাঙালো এবং গাছটা খুব শুভ গাছ হতে হবে। মেন গল্প হচ্ছে গাছ যদি না শুভ না হয়, তাহলে কিন্তু আমরা এই শুভ ফল পাবেন না। অবশ্যই গাছ শুভ হতে হবে। চলে আসুন যদি মনে হচ্ছে এরকম শুভ কোনো গাছে যদি অগ্নিকোণ হচ্ছে কত ১৩৫°। ১৩৫° আমরা কম্পাসে দেখবেন ১৩৫°। যদি শিখতে চান অবশ্যই এটা দেখুন। ১৩৫° যদি অবস্থান করে, এই ১৩৫° বললে প্রচুর পরিমাণে অগ্নিকণা যদি কোনো নিট তৈরি করে বা বাসা তৈরি করে কার, তখন বুঝে নেবেন যে এই বছর প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। বৃষ্টি মানে ভাবতে পারবেন না। বৃষ্টি সবথেকে বেশি হবে এবং তবে কিন্তু কি হবে জানেন? দুর্ভিক্ষ তৈরি হতে পারে এবং একটা কলহ তৈরি হতে পারে এবং শত্রু ভয় তৈরি হবে। বৃষ্টি যেমন বেশি হবে, দুর্ভিক্ষ তৈরি হবে, কলহ তৈরি হবে এবং শত্রু ভয় তৈরি হবে। এই যে এবং চতুষ্পদ চতুষ্পদ পশুর যে চতুষ্পদ পশুর রোগ তৈরি হবে। সেই বছর এই সমস্ত পশুর উপর রোগ বেশি তৈরি হবে। রোগের সংক্রমণটা বেশি বাড়বে। এটা যদি ইস্ট মানে কি সাউথ ইস্ট অর্থাৎ কি দক্ষিণ-পূর্ব কোণ যেটা হচ্ছে অগ্নিকোণ বলা হয়। দক্ষিণ-পূর্ব কোণ অর্থাৎ কি মান হচ্ছে কি ডিগ্রির মান কত হচ্ছে ১৩৫°। পরবর্তী চলে আসুন ১৮০° যেটাকে দক্ষিণ দিক বলা হচ্ছে। যদি দক্ষিণ দিকে কোনো কাকে নির বা বাসা তৈরি করে, ঠিক আছে? কোনো শাখা-প্রশাখা খুব সুন্দর গাছ হতে হবে ১ম বলে দিচ্ছি। এই বৈশাখ মাস একদম স্পেসিফিক বৈশাখ মাস অন্য কোনো মাস না। তাহলে বুঝে নেবে সেই বছর আপনার বৃষ্টিতে যেমন বাড়বে ঠিকই, অতিবৃষ্টি হবে কিন্তু রোগ ব্যাধির সংখ্যা বাড়বে। বলছি দক্ষিণ দিকে শুভ না এবং মৃত্যু বা শত্রুতা বাড়তে পারে। মৃত্যু কারো হতে পারে সেই বছরে মৃত্যুর সংখ্যা অনেক জ্ঞানী গুণী ব্যক্তির মৃত্যুর সংখ্যা বাড়বে। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আমাদের পৃথিবীতে হারিয়ে ফেলবো। আমাদের কাছ থেকে হারিয়ে ফেলবো। মানে মৃত্যুর সংখ্যা বাড়বে আর সবথেকে বড় কি বলতো? সেই বছর দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ হবে। বৃষ্টি বেশি হোক আর যাই হোক, সবথেকে নেগেটিভ ফল দেবে দুর্ভিক্ষ সেই বছর সবথেকে বেশি হবে। এই দুর্ভিক্ষের কবলে কবলিত হবে। বা আমরা দেখেছি ১৯৭৬ সালে মন্বন্তর দেখেছি, বড়, বড় দুর্ভিক্ষ দেখেছি। সেই দুর্ভিক্ষে কবলিত হবে যদি আপনারা দেখেন দক্ষিণ দিকে কোনো বাসা তৈরি করে। দক্ষিণ দিকে স্পেসিফিক যদি দক্ষিণ দিকে বাসা তৈরি করে। ভিডিও দেখো, পড়ে দেখো। আশা করছি পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করব। যদি নৈঋত কোণ হয়, দক্ষিণ থেকে বাদ দেওয়া নৈঋত কোণ। নৈঋত কোণ মানে সাউথ ওয়েস্ট। এই নৈঋত কোণের মান কত হচ্ছে ২২৫°। যদি গাছের আপনার ২২৫°, আমরা যে গাছটা দেখছি সেটা ২২৫°তে দেখেন। ২২৫° নৈঋত কোণের শাখা-প্রশাখা মানে কোনো ভালো ডালপালার মধ্যে যদি আমরা গাছের মধ্যে যদি সে বাসা তৈরি করেন, নিট তৈরি করেন, তাহলে পর বুঝে নেবে সে বছর বর্ষা বেশ আনন্দ লাভ হবে। বর্ষাকালে বেশ আনন্দ লাভ হবে এবং আনন্দ সীমাহীন আনন্দ তৈরি হবে। আর যদি আমরা বায়ুকোণ হয়, বায়ুকোণ হলে যেতে বলছি কি, বায়ুকোণটা কত হচ্ছে ৩১৫°। ৩১৫°, বায়ুকোণ হলে বলছে বছরটা মন্দা বর্ষা দেবে। মন্দা বর্ষা। বছরে বর্ষা কম হবে। কিন্তু একটা জিনিস প্রবল হবে কি বলুন তো? প্রবল বাতাস বইবে। প্রবল বাতাস। সে বাতাসের সীমাহীন তোমার বাতাস বইবে। সেই মধ্যে বাতাসটা বেশি হবে। আরেকটা কি হবে? ইঁদুরের উপদ্রব বাড়বে। ইঁদুরের উপদ্রব বাড়বে আর শত্রুঘাত তৈরি হবে, উদ্বেগ হবে ও সত্য বিরোধ তৈরি হবে। এই যে নেগেটিভ কিছু তৈরি হবে যদি আপনার বাসাটা বায়ুকোণে তৈরি করে। বাসাটা যদি পশ্চিম দিকে তৈরি করে, সেখানেও তৈরি হচ্ছে কি বলুন তো? বর্ষা তো কম হবে। সে বছর বর্ষা কম হবে। সে বছর আমাদের একটু শত্রুর একটু ক্ষয় তৈরি হবে। সে বছর তো আপনার রোগ ব্যাধি তৈরি হতে পারে। কারণ পশ্চিম দিকে সেই অর্থে শুভত্ব ফল দেবে না। খুব শুভত্ব না, মোটামুটি শুভত্ব দেবে এবং কিছুটা হলেও রাজা পরাক্রমশালী হবেন। আর পশ্চিম দিকে শনি যেহেতু অবস্থা করে সেই কিছুটা পরাক্রমশালী হবে। চলে আসুন
বায়ুকোণ বললাম, এবার চলে আসেন উত্তর দিক। উত্তর দিক কত হচ্ছে? একদম ৩৬০ হতে হবে। ৩৬০ যেটা ০ ডিগ্রি। ০ ডিগ্রি যদি ৩৬০ হয়, তাহলে বুঝে নেবেন এই সেই দিকে যদি বাসা তৈরি করে। এই উত্তর দিকে বাসা তৈরি করলে মনে করে নেবেন সে বছর বর্ষা খুব ভালো হবে। সবথেকে বড় প্রয়োজন মতো বর্ষা হবে। প্রয়োজন মতো বর্ষা। যে অতিরিক্ত না, অতিবৃষ্টি না, অনাবৃষ্টি না, প্রয়োজন মতো বর্ষা হবে। খুব ভালো শস্য উৎপন্ন হবে। সেই বছর চাষিরা খুব আনন্দে তোমার শস্য উৎপাদন করবে। আরোগ্য লাভ করবে এবং আনন্দে আনন্দে বর্ষায় এই বছরটা খুব সুন্দরভাবে কাটবে। এটা হচ্ছে উত্তর দিক থেকে ৬০ ডিগ্রি। আচ্ছা যদি ওই উত্তর দিক না হয়ে যদি আমার ৪৫ ডিগ্রি অর্থাৎ কি নর্থ ইস্ট হয়, যদি মানে ঈশান কোণ হয়, বলছি ঈশান কোণে হলে সেই বছর থেকে বর্ষাটা অল্প বর্ষা হবে। বলছে সেই বছর বর্ষা অল্প বর্ষা হচ্ছে। আর কি হচ্ছে? বলছে সত্যবৃদ্ধি হবে, প্রজাক্ষয় তৈরি হবে, আর হচ্ছে কলহ বিবাদ হবে, আর অপমান তৈরি হতে পারে। মানুষের অপমান বেশি করবে সেই বছরটা। এই হচ্ছে দিক অনুযায়ী করলাম। কিন্তু দেখবেন বৃক্ষে কোথায় বাসাটা নির্মাণ করছে? আগে দেখতে হবে যে বাসাটা কোথায় নির্মাণ করছে। এত সোজা নয় শাকুন স্বাস্থ্য। বলছে বাসাটা দেখবেন গাছের যদি ডগায় একদম আধা গাছের ডগায় যদি বাসা তৈরি করে। গাছের ডগায় যে বাসাটা তৈরি করে মানে যেটা অগ্রভাগ বলছি। অগ্রভাগ ডগা বাসা তৈরি করলে ১ম দিকে প্রবল বর্ষণ হবে, বছরের ১ম দিকে প্রবল বর্ষণ হবে। মধ্য সময়ে মধ্যম বর্ষণ হবে, শেষ ভাগে খুব অল্প বর্ষণ হবে। তাহলে গাছের ডগায় যদি বাসা তৈরি করে ১ম দিকে খুব বেশি বর্ষণ হচ্ছে, মধ্যম জীবনের সময় মধ্যম বর্ষণ হবে, শেষের দিকে খুব অল্প বর্ষণ হবে। এবং এই বছরটা সুখে দুঃখে বছরের শেষ হবে। সুখ থাকবে, দুঃখ থাকবে সব রকম। খুব যে দুঃখ না আর খুব সুখ না, সুখ দুঃখে বছরটা শেষ হবে। এটা হচ্ছে সকল শাস্ত্রের খুব গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেছে। আচ্ছা যদি বাসাটা দেখেন মাটিতে নির্মাণ করে, অনেক দেখবে অনেক কাকদের বাসাটা মাটিতে নির্মাণ করছে। তখন মনে করবেন যে এই বছরটা অনাবৃষ্টি তৈরি হবে। বৃষ্টি তো হবেই না, অনাবৃষ্টি তৈরি হবে। আর মানুষের প্রচুর পরিমাণে রোগ বৃদ্ধি হবে। রোগ প্রশম যেমন ২০২০ সালে যেটা দেখলাম যে দুর্ভিক্ষ তৈরি হলো। ঠিক আছে, যাকে তোমার দুর্ভিক্ষ বা আমরা মহামারী বলতে পারে। সেই যে অনাবৃষ্টি যে রোগটা তৈরি হলো, এই যে নিঃসন্দেহে অবশ্যই দেখবেন কাকের বাসা আপনার মাটিতে নির্মাণ করেছে। যদি আপনারা বিচার করে দেখেন। মানে এটা শাকুন স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ বলে আলোচনা করেছে। যদি দেখেন শুকনো গাছে বাসা করে। গাছের যে গাছটা সেটা শুকনো গাছে বাসা করছে। তাহলে দেখবেন সারা দেশে দুর্ভিক্ষ দেখা দেবে। সারা দেশে দুর্ভিক্ষ। শুকনো গাছে বাসা খুব শুভ না। লতানো ডালপালা থাকবে তার মধ্যে বাসা করা শুভ। যদি দেখেন দেয়ালের মধ্যে আপনার বাসা তৈরি করছে, বাসাটা দেয়ালের মধ্যে হচ্ছে, বিভিন্ন প্রকার ভয় তৈরি হবে। আচ্ছা মাটির ভিতরের মধ্যে বাসা নির্মাণ করা বা কোনো গাছের যে বৃক্ষের মধ্যে যে কঠোরের মধ্যে বাসা নির্মাণ করা বা লতাগুলোর মধ্যে বাসা নির্মাণ করা, এই ক্ষেত্রে দেখবেন এই সমস্ত ক্ষেত্রে দেখবেন নানা প্রকার রোগের ভয় তৈরি হবে। নানা প্রকার রোগের ভয় তৈরি হবে আর অনিয়ম হবে এবং বহু কষ্ট ভোগ করতে পারেন। এইটা যে শাকুন স্বাস্থ্যের খুব বড় তথ্য আলোচনা করেছে যে শাকুন স্বাস্থ্য দ্বারা কিভাবে যে বর্ষফল তৈরি করা যায়, কিভাবে মানুষের মানে কি সুবিধা দেয়া যেতে পারে। আমাদের বিভিন্ন রকম স্বাস্থ্য হয় তার মধ্যে শাকুন স্বাস্থ্য অন্যতম। আমি একজন যেহেতু অ্যাস্ট্রোলজার হিসাবে আমি এই ভিডিওটা দিচ্ছি। আমার মেইন হচ্ছে অ্যাস্ট্রোলজি, পাবলিশ নিউরোলজি, বাস্তু আমি দেখি। বাস্তু এক্সপার্ট যারা কনসাল্ট করতে চান অবশ্যই নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, কনসাল্ট করতে পারেন। আর যদি শাকুন স্বাস্থ্যের বিষয়টা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক বা কমেন্ট করতে পারেন। আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।